আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো বা উপভোগ করছো, প্র্যাকটিস করছো, তারা ইতিপূর্বে যে সকল ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে আসো। হ্যাঁ, যদি কেউ প্র্যাকটিস করে না থাকে সেগুলো পূর্বেগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে আসো। হ্যাঁ, আসার পরে ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখো এবং বাসায় প্র্যাকটিস করো। আমরা আজকে আলোচনা করব ক্রেমার বা নির্ণায়ক নিয়মে একটি সমীকরণ জোট কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করব। বোর্ডে একটি অঙ্ক আছে যেটা তিন চলকের একটি সমীকরণ জোট। এই সমীকরণ জোটকে সমাধান করতে হবে। এই অঙ্কটি দিনাজপুর বোর্ড 2022 সালে পড়েছে। আমাদের যে এই অঙ্ক যে সমীকরণ জোট দেওয়া থাকবে সেই সমীকরণ জোটের প্রথম কাজ হবে যে ভগ্নাংশ আকারে যদি থাকে সেটা আগে আমাদের ওইটা সমাধান করে নিয়ে ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপরে ক্রেমার নিয়মে সমাধান করলে অঙ্কটি সহজ ও সমাধান সহজ হবে। আমরা তাহলে এই পর্বে ক্রেমার নিয়মের সমাধানটা করছি এবং এই অঙ্কের নিয়মে যতগুলো ক্রেমার নিয়ম থাকবে বা ম্যাট্রিক্সের নিয়মে থাকবে বা নির্ণায়ক নিয়মে সমাধান থাকবে সবগুলো ঠিক একই নিয়মে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে x/5 প্লাস 3y বাই 10 প্লাস z/10 সমান 1। এটাকে প্রথমে লসাগু করতে হবে। 10 লসাগু, তাহলে আমাদের থাকছে 2x প্লাস 3y প্লাস z সমান 1। তাহলে বা 2x প্লাস 3y প্লাস z সমান 10। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কত, x প্লাস y সমান 4 এবং আরেকটি ইকুয়েশন আছে সেটা 3y প্লাস 4z সমান 7। তাহলে আমাদের এই যে সমীকরণ তিনটাকে আমাদের পূর্ণ ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। এই সমীকরণ জোটকে আমাদের ক্রেমার নিয়মে সমাধান করতে হবে। তাহলে এখন উপরের অঙ্কটি মুছে দিই। এখন আমরা লিখতে পারি সমীকরণ জোটকে লিখতে পারি হলো, সুতরাং কত 2x প্লাস 3y প্লাস z সমান 10 আর হচ্ছে x প্লাস y প্লাস আমাদের z এর অংশ এখানে নেই, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 0 গুণ z সমান 4। আর এই সমীকরণের x নেই, অর্থাৎ 0 গুণ x প্লাস 3y প্লাস 4z সমান 7। আমাদের এই 2 এদের 0 লেখার উদ্দেশ্য হলো সিকোয়েন্স ঠিক থাকে। এগুলো না লিখলে যে হবে না তা নাই, এর না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তবে লিখলে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে, আমাদের জন্য বোঝা সুবিধা হবে। তাহলে ক্রেমার নিয়মে সমাধান করার জন্য প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এক্স ওয়াই জেড এদের সহগুচ্ছ নিয়ে প্রথমত নির্ণয় হয়। আমরা কি লিখবো, এক্স ওয়াই জেড এর সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক হয়। নির্ণয় করার প্রথমে আমাদের এই যে এক্স ওয়াই জেড এদের সহগের নির্ণায়ক মান বের করতে হবে। তা এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। অন্য কিছু যদি প্রকাশ করা যায় আমরা ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি সমান কত হবে, এক্স এর সহগ 2 on 0, ওয়াই এর সহগ 3 on 3, জেড এর সহগ on 0 4। আমাদের এই যে নির্ণায়ক, এই নির্ণায়ক মান নির্ণয় করতে হলে আমাদের প্রথম যে শর্ত আছে
সেটা আমরা যেভাবে ওই যে বিপরীত মিডিয়া ইতিপূর্বে এর পূর্বের ভিডিও যেটা আছে, তোমরা পুরো ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবা যে ওখানে আমি এ ইনভার্স যে নির্ণয় করেছিলাম, এ ইনভার্স নির্ণয় করার জন্য আমরা এই যে প্রথমে সূত্র প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। যদি আমি দ্বিতীয় সারি নেই, প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। যদি আমি তৃতীয় সারি নেই, প্লাস মাইনাস প্লাস, এটা হলো সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুসারে আমাদের সহগের মান নির্ণয় করতে হবে। যেমন এটা প্রথমে প্লাস, পাশাপাশি দুটো চিহ্ন একরকম থাকবে না, এটাও চিন্তা করতে হবে। যদি আমি প্রথম সারি নিয়ে কাজ করি, তাহলে আমার প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তাহলে সেই অনুপাতে আমি যদি 2 নিই, তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, এই সারি আর এই কলামটা বাদ যাবে, থাকছে কত? 1 3 0 4। এবার যখন আমরা এই 3 নেব, যখন নেব, তখন আমাদের সূত্র কি আছে? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, সো মাইনাস। তাহলে এই 3 যখন নেব, তখন এই সারি আর এই কলাম বাদ, কি কি থাকছে? 1 0 0 4, 1 0 0 4। ঠিক একই ভাবে যখন আমি এই অন নেব, অন আমাদের প্লাস 1 প্লাস 1 যখন নেব, তখন এই সারি এই কলাম বাদ, কি কি থাকছে? 1 1 0 3, 1 1 0 3। তাহলে আমরা এখান থেকে বুঝলাম হলো, যখন আমি 2 যখন নেব, তখন প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে 1 0 3 4। ঠিক একইভাবে 3 যখন নেব, তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে 1 0 0 4। ঠিক তেমনি অন যখন নেব, তখন প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তাহলে কি লিখতে হবে? 1 1 0 3। তার ভিতরে একটা কথা, প্রথমটা আমাদের প্লাস, এই যে প্লাস, তারপরটা মাইনাস, মাইনাস, তারপরটা প্লাস। এবার আমাদের কাজ যে 2, আমাদের কাজ কি? এটা আমি এখানে লিখি এ বি সি ডি। এই যে এর নির্ণায়ক মান হবে আমাদের এডি বিয়োগ বিসি, এটা সূত্র এডি বিয়োগ বিসি। তাহলে আমাদের নির্ণায়ক মান কি? এই এডি বিয়োগ বিসি। ঠিক একইভাবে এখান থেকে আমাদের কত হবে? 4 কে 4 বিয়োগ 0, ঠিক মাইনাস 3। এখানে কত হচ্ছে? 4 বিয়োগ 0, ঠিক প্লাস 1। এখানে কত হচ্ছে? 3 বিয়োগ 0, 3 বিয়োগ 0। আমাদের কত আসছে? 4 দুগুণে 8 মাইনাস 12 প্লাস 3, অর্থাৎ মাইনাস 1। তাহলে আমাদের নির্ণায়ক ডি এর মান আসছে -1। আমি এখানে এক সাইডে লিখে রাখছি ডি সমান আসছে -1, ডি সমান -1 আসছে। তাহলে প্রথমে আমাদের এক্স ওয়াই ও জেড এর সহগুচ্ছ যে নির্ণায়ক হয়, তার মান নির্ণয় করলাম। এখন আমাদের এক্স এর ডিএক্স নির্ণয় করার জন্য কি করতে হবে? এটা মুছে দিলাম। এখন আমাদের ডিএক্স নির্ণয় করার জন্য আমাদের এই যে এক্স এর সহগ আছে, এই এক্স এর সহগের স্থলে আমাদের বসবে ধ্রুবক, অর্থাৎ 10 4 7। এক্স এর সহগের স্থলে কোনটা বসবে? ধ্রুবক বসবে, 10 4 7। তারপরে আমাদের ওয়াই এর সহগ যেটা আসবে সেটা বসে যাবে 3 1 3। জেড এর সহগ 1 0 4। তাহলে এখন আমাদের সেই পূর্বের নিয়মে যখন আমি 10 নেব, 10 অর্থাৎ এটা যখন নেব, এই সারি এই কলাম বাদ, কি কি থাকছে? 1 0 3 4 থাকছে, মাইনাস 3 নিলে এই সারি কলাম বাদ, থাকছে 4 7 আর 0 4। এবার প্লাস 1 অন যখন নেব, তখন ওই সারি ওই কলাম বাদ, কি থাকছে? 4 1 7 3। এটা এখন আমাদের আসছে কত? 10 4 কে 4 বিয়োগ 0, মাইনাস 3 4 4 16 বিয়োগ 0, প্লাস 1 3 4 12 বিয়োগ 7, 12 বিয়োগ 7। তাহলে কত হচ্ছে? 4 10 40
মাইনাস 3 হলো 48 প্লাস 5 তাহলে থাকছে হলো সমান সমান -3। আমাদের তাহলে আসছে dx সমান সমান, এখানে ডান পাশে লিখে রাখলাম dx সমান সমান -3 আসছে আমার। তাহলে dx কে কখন করব? dx কিভাবে করব? dx হলো x এর সহগের স্থলে আমাদের ধ্রুবক বসবে। ধ্রুবক বসে ঠিক একইভাবে y এর সহগ, z এর সহগ, তারপর 10 যখন নেব প্রথম সারি প্রথম কলাম বাদ থাকছে 1 0 3 4। 3 যখন নেব তখন কি দ্বিতীয় প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 4 7 0 4। 1 যখন নেব প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তাই থাকছে 4 1 7 3। আমার প্রথমে সিকোয়েন্স প্লাস, তারপরটা মাইনাস, তারপরে প্লাস। তারপরে আমাদের যে মানটা নির্ণয় দরকার সেটা আমরা বের করলাম। আমরা আশা করছি ডি এবং ডিএক্স আমরা কিছুটা হলে বুঝতে পেরেছি। ঠিক একইভাবে আমরা ডি ওয়াই বের করব। ডি ওয়াই তাহলে ডিওয়াই সমান সমান হবে, এখানে একই কেস। আগে যখন এক্স ডিএক্স যখন বের করেছি তখন এক্স এর সহগের পরিবর্তে আমরা ধ্রুবক বসিয়েছি। ঠিক একইভাবে যখন ডিওয়াই বের করব তখন ওয়াই এর সহগের পরিবর্তে আমরা ধ্রুবক বসাবো। প্রথমে এক্স এর সহগ 2 1 0, ওয়াই এর সহগ 3 1, সরি, ওয়াই এর সহগ যখন দেব তখন আমাদের ধ্রুবক বসবে। ধ্রুবক কত? 10 4 7। এবার জেড এর সহগ 1 0 4। এর মান একইভাবে আমাদের যখন 2 নেব তখন প্রথম সারি প্রথম কলাম বাদ 4 0 7 4। যখন 10 নেব সূত্রের -10 দ্বিতীয় প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ থাকছে কত? 1 0 আর 0 4। অর্থাৎ এই 1 0 আর 0 4 থাকছে। ঠিক একইভাবে যখন অন নেব তখন প্রথম সারি তৃতীয় কলাম বাদ, অর্থাৎ এই কলামটা বাদ থাকছে 1 4 0 7। 1 4 0 7। তাহলে আমাদের ক্যালকুলেট করে আসছে 2 4 4 16 বিয়োগ 0 -10 4 বিয়োগ 0 প্লাস 1 ইন্টু কত 7 বিয়োগ 0। আমাদের আসছে 16 দুগুণী 32 মাইনাস 40, 16 দুগুণী 32 মাইনাস 40, সরি আমার এখানে ভুলে গেছে, 7 7 হবে, 7 7, 7 বিয়োগ 0 অর্থাৎ প্লাস 7। তাহলে সমান সমান আসছে কত? -1 আসছে। আমাদের ডিওয়াই বের হয়েছে -1। আমি এক সাইডে লিখে রাখছি, মানগুলো পরে প্রয়োজন তো এই জন্য। তাহলে আমাদের ডিওয়াই কিভাবে করলাম? প্রথমে এক্স এর সহগ, এবার ওয়াই সহগের স্থলে আমার ধ্রুবক বসবে, ধ্রুবক বসলাম। তারপরে জেড এর সহগ এবার বসিয়ে আমরা পূর্বের নিয়মে যখন 2 নেব তখন প্রথম সারি প্রথম কলাম বাদ, যখন 10 নেব তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিয়ে এই আর যখন অন যখন নেব তখন প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিয়ে আমরা ক্যালকুলেট করে পেলাম -1। এরপর আমরা ডিজেড বের করব। একইভাবে ডিজেড যখন বের করব তখন এক্স এর সহগ 2 1 0, ওয়াই এর সহগ 3 1 3, জেড এর সহগ যেখানে আছে সেখানে ধ্রুবক বসবে, অর্থাৎ 10 বসবে 4 বসবে 7 বসবে। এর মান কেমনে হবে? প্রথমে 2 যখন নেব প্রথম সারি প্রথম কলাম বাদ থাকছে 1 3 4 7, 1 3 4 7। ঠিক তেমনি -3 যখন নেব, এই 3 যখন নেব তখন প্রথম সারি তৃতীয় কলাম বাদ থাকছে 1 4 0 7, 1 4 0 7। ঠিক তেমনি 10 যখন নেব আমরা, এটা প্রথম সারি তৃতীয় কলাম বাদ কি কি থাকছে 1 1
অন অন 0 3। তাহলে আমার আসছে কত, ক্যালকুলেট করে 2 7 7 বিয়োগ 3 4 12 পূর্বের নিয়মে -3 যখন নেব 7 বিয়োগ 0 প্লাস 10 যখন নেব 3 বিয়োগ 0 আমাদের আসছে কত মাইনাস মাইনাস 10 মাইনাস 21 প্লাস 30 অর্থাৎ আমার আসছে -1 অর্থাৎ আমার dz আসছে -1। আমরা তাহলে পেলাম আমাদের এখানে চলক আছে তিনটে x y z তিনটে চলক আছে। তিনটে চলক থাকলে আমার dx বের হয়েছে, dy বের হয়েছে, dz বের হয়েছে, আবার du বের হয়েছে। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মান x y ও z এর মান নির্ণয় করতে হবে। x y ও z এর মান নির্ণয় করতে হবে। অতএব সুতরাং x সমান সমান হবে, সূত্র হলো dx বাই d। dx এর মান কত ছিল, -3 ছিল, d ছিল -1, তাহলে সমান সমান 3। y সমান সমান dz বাই d, সরি dy বাই d, dy এর মান ছিল -1 বাই -1 সমান সমান 1। z সমান সমান হবে dz বাই d সমান সমান -1 বাই -1 সমান সমান 1। অতএব x y z সমান সমান 3 1 1। তাহলে এই যে নিয়মে আমরা x y z মান বের করলাম, এই x y z এর মান যেভাবে বের করলাম এই পদ্ধতিকে বলা হয় নির্ণায়ক বা ক্রেমার পদ্ধতি। আমাদের পরীক্ষা আসতে পারে নির্ণায়ক বা ক্রেমার পদ্ধতি সমাধান করো। x y z এর মান বিভিন্ন পদ্ধতি বের করা যায়, যেমন অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, আড় গুণন পদ্ধতি আছে, আবার যে ক্রেমার বা নির্ণায়ক পদ্ধতি আছে, আবার ইনভার্স ম্যাট্রিক্স নিয়মের পদ্ধতি আছে, আরো অনেক অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি হলো ক্রেমার অথবা নির্ণায়ক পদ্ধতির সমাধান। আমরা ক্রেমার ও নির্ণায়ক পদ্ধতির সমাধান নির্ণয় করলাম বা শিখলাম। আমরা আরেকটি অঙ্ক দেখব নির্ণায়ক বা ক্রেমার পদ্ধতি। আচ্ছা, এখানে একটি সমাধান x - 2y + 2z = 1, 2x + 6y - z = 2, x + 3y - 3z = 3। এই তিনটে ইকুয়েশন কে একত্রে সমীকরণ জোট, এই সমীকরণ জোটকে ক্রেমার বা নির্ণায়ক নিয়মে সমাধান করতে হবে, যেটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। সমাধান আমাদের x y z এর সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক হয়। এইটা প্রথমে আমরা বের করতে হবে d সমান কি ছিল আমরা ইতিপূর্বে শিখেছি। তাহলে x এর সহগ 1 2 1, y এর সহগ -2 6 3, z এর সহগ 2 -1 -3। এগুলো নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কাজ অন নেব। অন যখন নেব অর্থাৎ এইটা, তখন ওই সারি ওই কলাম বাদ দিয়ে থাকছে 6 - 1 3 -3। আমাদের সূত্রের মাইনাস এটা -2 আছে, সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস 2 হলো আমাদের যে ভর্তি দেওয়া আছে। -2 যখন নেব তখন ওই সারি ওই কলাম বাদ, কি কি আছে আমাদের 2 -1 আর 1 -3। ঠিক একইভাবে আমাদের এই 2 যখন নেব +2 যখন নেব তখন আমাদের ওই সারি আর ওই কলাম বাদ, অর্থাৎ প্রথম সারি তৃতীয় কলাম বাদ থাকছে 2 6 1 3। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে অন এটা কত -3 6 18, সূত্রের -3 3 -3 অর্থাৎ +3 +2, এটা হবে 3 2 6
প্লাস 1, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস। ঠিক প্লাস 2, এটা আসছে কত, 3 দুগুণে 6 মাইনাস 6, অর্থাৎ এখানে আসছে মাইনাস 15 মাইনাস মাইনাস 15 আর মাইনাস 5, 5 দুগুণে 10, 10 প্লাস 0, অর্থাৎ সমান সমান মাইনাস। আমরা ডি পেয়ে গেলাম। তা ডিতে কি, প্রথমে এক্স এর সহগ, তারপর ওয়াই সহগ, তারপর জেড এর সহগ, এদের মান নিয়ে নির্ণয় করতে হবে। আচ্ছা, যখন অন নেব তখন এই সারি এই কলম বাদ থাকছে 6 মাইনাস 1 3 মাইনাস 3, মাইনাস 2 যখন নেব সূত্রে, এটা হলো সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, মাইনাস 2 যখন নেব তখন এই সারি এই কলম বাদ থাকছে 2 মাইনাস 1 1 মাইনাস 3। ঠিক একইভাবে এই 2 যখন নেব ওই সারি কলম বাদ থাকছে হলো 2 6 1 3। এখন সমাধান করলে মাইনাস 18 প্লাস 3 এটা প্লাস 2 মাইনাস 6 মাইনাস 1 মাইনাস প্লাস 1 প্লাস 2 3 দুগুণে 6, সূত্রের বিয়োগ 6 কে 6, আমরা এভাবে পেলাম মাইনাস 25। আমরা একইভাবে ডিটা লিখে রাখি একটু, কত মাইনাস 25 পেলাম। আচ্ছা, ডি নির্ণয় করলাম, এখন আমরা ডিএক্স নির্ণয় করব। ডিএক্স ডিএক্স যখন নির্ণয় করব আমাদের এক্স এর সহগের পরিবর্তে ধ্রুবক, অর্থাৎ 1 2 3, এই এক্স এর সহগ ছিল 1 2 1, কিন্তু আমরা ওখানে না বসিয়ে আমরা বসাবো 1 2 3। এবার ওয়াই সহগ মাইনাস 2 6 3, জেড এর সহগ 2 মাইনাস 1 মাইনাস 3। তাহলে আমরা এখন অন যখন নেব তখন এর প্রথম সারি প্রথম কলাম বাদ, কত 6 মাইনাস 1 3 মাইনাস 3, সূত্রের মাইনাস মাইনাস 2, এই মাইনাস 2 যখন নেব তখন ওই সারি, তাহলে সারি কলাম বাদ থাকছে 2 মাইনাস 1 আর 3 মাইনাস 3। যখন আমি এই 2 নেব, এই যে 2 নেব তখন থাকবে কত, ওই সারি কলাম বাদ, অর্থাৎ 2 6 3 3, 2 6 3 3। তাহলে এই 3 6 কত, মাইনাস 18 যোগ 3 প্লাস 2, 3 দুগুণে মাইনাস 6 প্লাস 3, তাহলে প্লাস 2 থাকছে 3 দুগুণে 6 3 6 18, তাহলে আমার হচ্ছে কত মাইনাস 15 মাইনাস 3 মাইনাস 6 আর মাইনাস 18, 6 বাদ দিলে মাইনাস 12, 12 দুগুণে মাইনাস 24, মাইনাস 24। তাহলে আমাদের সব মিলিয়ে 30 আর 15 45, মাইনাস 45। আমরা ডিএক্স পেলাম মাইনাস 45, ডিএক্স পেলাম মাইনাস 45। ঠিক একইভাবে আমরা ডিওয়াই নির্ণয় করব। ডিওয়াই নির্ণয় করতে হলে আমাদের কাজ হবে ওয়াই এর সহগের স্থলে ধ্রুবক, অর্থাৎ এক্স এর সহগ 1 2 1, ওয়াই এর সহগের স্থলে ধ্রুবক 1 2 3, জেড এর সহগ 2 মাইনাস 1 মাইনাস 3। আমাদের কত আসছে, একইভাবে তখন ওই 1 নেব, 1 নিলে হবে প্রথম সারি প্রথম কলাম বাদ 2 মাইনাস 1 3 মাইনাস 3, সূত্রের মাইনাস 1, তাহলে থাকবে কত, এই 1 যখন নেব ওই সারি কলাম বাদ, তাহলে 2 1 মাইনাস 1 মাইনাস 3, 2 1 মাইনাস 1 মাইনাস 3। যখন এই 2 নেব তখন আমার আসবে ওই সারি কলাম বাদ, অর্থাৎ 2 2 1 3, 2 2 1 1 3। তাহলে আমার আসছে কত, 1 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 1, তাহলে মাইনাস 6 প্লাস 1 প্লাস 2, কত 6 মাইনাস 2। তাহলে আমাদের আসছে মাইনাস 3 প্লাস
5 6 × 4, 6 তে 2 বিয়োগ করলে 4 হয়, 4 দুগুণে প্লাস 8। তাহলে আমাদের আসছে কত সব মিলিয়ে 8 + 13 3 বাদ দিলে 10 হয়। 10। তাহলে আমাদের dy আসছে 10। আমাদের আর বাকি আছে dz নির্ণয় করা। dz নির্ণয় করব যখন, তখন একইভাবে z এর সহগের স্থলে আমরা ধ্রুবক বসাবো। তাহলে 1 2 1 x এর সহগ, y এর সহগ -2 6 3, আর z এর সহগ হচ্ছে ধ্রুবক 1 2 3। ঠিক একইভাবে যে নির্ণায়ক মান নির্ণয় করতে হয়, ঠিক একইভাবে সেই নির্ণায়ক মান নির্ণয় করব। যেমন এই অন যখন নেব আমরা, তখন ওই সারি ওই কলাম বাদ থাকছে কত 6 2 3 3। সূত্রের -2 -2 যখন নেব, ওই সারি ওই কলাম বাদ কত 2 1 2 3। যখন আমি এই অন নেব, এই অন যখন নেব, তখন ওই সারি কলাম বাদ দিলে থাকছে কত 2 6 1 3। তাহলে থাকছে কত 3 6 18 বিয়োগ 6 প্লাস 2 3 6 3 দুগুণে 6 বিয়োগ 2 প্লাস 1 যখন নেব 3 দুগুণে 6 বিয়োগ 6, অর্থাৎ এটা থাকছে আমাদের 12 যোগ 8 মাইনাস প্লাস 0, অর্থাৎ আমাদের আসছে 20। অর্থাৎ dz সমান সমান আসছে 20। তাহলে একইভাবে আমরা d বের করলাম, dx বের করলাম, dy বের করলাম, dz বের করলাম। আমাদের কাজ হলো x y ও z এর মান নির্ণয় করা। x y ও z এর মান নির্ণয় করা। সুতরাং x y z সুতরাং x সমান সমান dx বাই d, মানে dx এর মান হলো -25 ছিল, সরি dx এর মান -45 ছিল, বাই d এর মান -25। তাহলে কাটাকাটি করলে আমাদের আসে 5 9 45, 5 5 25। ঠিক y সমান হবে dy বাই d। dy ছিল 10 মাইনাস d এর মান ছিল -25, তাহলে -2/5। ঠিক z সমান সমান আসবে আমাদের dz বাই d সমান সমান dz হলো 20 আর d হলো -25, তাহলে সমান সমান -4/5। অতএব x y z সমান সমান 9/5 -2/5 -4/5। এইটা হলো অ্যান্সার। তাহলে আমরা আজকের এই ভিডিওতে আমরা ক্লাসে শিখলাম নির্ণায়ক বা ক্রেমার নিয়মে কিভাবে সমাধান করা যায়। নির্ণায়ক বা ক্রেমার নিয়মে আমাদের যে সমাধানের দিক না কেন, আমরা ঠিক এইভাবে সমাধানটা করব। তাহলে তোমরা এই নির্ণায়ক নিয়মের যত সমাধান আছে সবগুলো ভালোভাবে করবা এবং ভালোভাবে প্র্যাকটিস বাসায় করবা। হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।